আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামুস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, কি গো তুমি আমার দিকে এমন করে তাকাই আছো কি লিগে? হ্যাঁ, আমি অডিও ভয়েস দিতেছি, তাই আমার হাজবেন্ড আমার দিকে আগ করে তাকায় রয়েছে। তার ডিস্টার্ব হইতেছে, মন হইতেছে, তাই না গো? যাই হোক, আমি কিন্তু ছাদে চলে আসছি। বিক্রমপুরে ঘোরাঘুরি বেড়াবেড়ি করতেছি সব, তাই ছাদে আসলাম। সকালবেলা, এটা সম্ভবত 8টা বাজবে। তো ছাদে আসলাম, সূর্য উঠে গেছে, সূর্য মামা ধপধপ করে জ্বলতেছে। তাই ছাদে এসে আপনাদের পরিবেশটা দেখাই। সামনে কিন্তু একটা বিল্ডিং দেখতেছেন, এই যে এই পাশে। এই বাড়িতে ঢুকলে মনে হবে যে আপনি যখন হাঁটাহাঁটি করবেন ভাববেন যে আপনি গ্রামে নাই, আপনি শহরে আছেন। কারণ এই বাড়ি প্রত্যেকটা ঘরেই এই স্টাইলের। এটা আমার ভাগ্নির বাড়ি। ভাগ্নির বাড়ি বলতে আমার খালতো বোন আছে, যে খালতো বোনের মেয়ের বাড়ি। যদিও ভাগ্নির বাড়ি, কিন্তু সম্পর্কটা খুব আমাদের কাছে। তার ভাগ্নি যে পরিপাটি করে ঘর দুয়ার গুছানো সাজানো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে সকালবেলা তো এই জন্য, এই যে দেখেন আয়াদের বাবা কাপড় চোপড় খুলে তারপর নিজের কাপড় পরেছে, তাই কিন্তু ঘর দুয়ার একটু নোংরা। নাহলে ওর ঘরটা খুবই সুন্দর, খুবই পরিপাটি করে সাজানো ছিল। এগুলো সবই আমরা করেছি। আর সকালবেলা আরও বেশি নোংরা হয়ে গেছে, যেহেতু ঘুম আসছি। ঘরটা একটু অন্ধকার আসছে আলোর জন্য। এই দেখেন, বললাম না একেবারেই পরিপাটি করে সাজানো। আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে যদি গ্রামে থাকা যায়, ঘর ভালো করে তুলে, আপনি ভাবতেই পারবেন না যে আপনি শহরে আছেন না গ্রামে আছেন। এই ঘরগুলো দেখলে আপনি কি বলবেন? মনে হবে যে এটা গ্রামের মধ্যে, তাও কিন্তু এটা ভিতর সাইডে, কাছাকাছিও না। এই যে এটা কিন্তু মেন গেট। পুরো ডিজাইনটা আপনারা দেখাইতেছি, শেয়ার করলাম আর কি। আমার কাছে ভালো লাগলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমরা ছোটোখাটো ইউটিউবে কাজ করি বা ভিডিও দিই আমরা, সেহেতু আমার প্রতিদিনের একটা ডিউটি হয়ে যায় যে আমাদের ভিডিও করা বা আপনাদের মাঝে কিছু কথা বলা বা তুলে ধরা। এটা এখন আমাদের একটা পেশা হয়ে গেছে। একদিন ভিডিও দিতে না পারলে সেটাও অনেক খুব খারাপ লেগে যায়। এই দেখেন তাদের বাড়িঘর। আমি আগেই বলেছি, আপনারা বুঝতে পারবেন না যে গ্রামে নাকি শহরে। আগে এই কথাটা বলেছি, কেন খুবই সুন্দর পরিপাটি করে পুরো এই বাড়ির যতগুলো মানে ঘর ছিল, বিল্ডিং ছিল, সবগুলোই এরকম করেই গুছানো। এটা কিন্তু সিঁড়ি, ছাদের উপরে ওঠা যায়। এটা কিন্তু আরেকটা বেডরুম। এই বেডরুম আবার শেয়ারজাদে ঘুমিয়ে আছে। এই যে দেখেন, এই যে ব্যাগগুলো আছে না, এগুলো সবই কিন্তু আমাদের কিয়া করা। কারণ এগুলো সবই আমাদের এই যে গোছ গাছ, মানে ঘুমের থেকে এখন অনেকে ওঠে নাই, আবার অনেকে উঠছে, সেই সময়ে আমি ভিডিওগুলো করতেছি, যে কারণে ঘরটা কিন্তু গুছানো আর হয়নি। এটা কিন্তু আরেকটা রুম, টোটাল হয়েছে 4টা রুম। তো 3টা রুম তো আপনাদেরকে দেখালামই। আর এই আরেকটা রুম, যেখানে সে ডাইনিং টেবিল রেখেছে। এই যে আয়াদের বাবাকে নাস্তা দিব, তো মানে সকালে যে নাস্তা খাবে, সেই একবার তো চাটা হয়ে গেছে নাস্তা। আর উপরে দেখেন কিভাবে কার্নিশ দিয়েছে, সেটার উপরে আবার থাই গ্লাস লাগিয়েছে। ভালোই বুদ্ধিটা করেছে, কোনো কিছু আর দেখা যাচ্ছে না, মানে সুন্দরভাবেই আছে। ভিতরে কিছু রাখলে আর নোংরাও দেখা যাবে না, আর বাড়ি থেকেও দেখা যাবে না। ভালো কাজটা করেছে। আর এটা সামনে যে এটা কিন্তু রান্নাঘর। এই যে ওর রান্না সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে ওর রান্নাঘরটা, কারণ রান্নাঘরটা এত সুন্দর ছিল, মানে সুন্দর বলতে এত বড় ছিল। আমার কাছে হেঁটে চলে, মানে আমার কাছে খুব ভালো লাগছে। মানে এখানে যদি আপনার 10জনও দাঁড়া থাকেন না, আপনার কাছে মনে হবে যে পাকঘরের কোনো ব্যাপার নাই, 10জন। মানে এত বড় করে এই করেছে, রান্নাঘর তুলেছে। আর এটা কিন্তু বাড়ির বা পিছন সাইড, ওইটা আপনাকে দেখাচ্ছে সামনে, এটা হলো পিছন সাইড। পিছন সাইডেও এই যে ওয়াশরুম আছে, ওখানে আমার ভাই দাঁড়ালো সে শীতলে।
এই যে এটা কিন্তু পিছন সাইডও এই যে এইভাবে সিঁড়ি দেওয়া। এখানে আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করতেছিলাম, কারণ সামনে আবার পুকুর, তারপরে আবার রাস্তা, সব কিছু মানে দেখা যায়। নিরিবিলি একটা পরিবেশ এই পাশটা। তো পুরো বাড়িটাই আমার কাছে নিরিবিলি মনে হলো, কারণ বেশিরভাগ মানুষই ছেলেরা আর কি বিদেশে। এই যে উপরে দেখেন কত সুন্দর স্টার দিয়ে একটা আকাশের মানে কালার দিয়ে সুন্দর করে সে ডিজাইন করেছে। শীতের দিন বলে কিন্তু ফ্যানটা অফ। আর গ্রামে তো একটু ঠান্ডা বেশি, তবে আমাদের শহরের গরমটা একটু বেশি এখন বর্তমানে। এই যে আমি একটা ফুলের মানে কী বলবো, ফুলের একটা টব নিয়ে আয়তা বাবার সাথে দুষ্টামি করতে গেতেছে, বলতেছিলাম লাও 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, লাও তোমার একটা ফুল দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বলতেছে 14 ফেব্রুয়ারি তো আজকে না, আমি অগ্রিম দিয়ে দিলাম তোমারই। দুষ্টামি করতেছিলাম। যাই হোক, ফুলের তোড়াটা ফুলের জায়গায় রেখে আসি। আতে বাবা কিন্তু আমার পিছে পিছে ঘুরতেছে আর আমার সাথে ভ্যান 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 করতেছে। এই যে আমার আয়া সোনা সকালে সকালে চিপ নিয়ে বসে গেছে। সেই কিন্তু অসুস্থ, তারপরে সেই চিপ নিয়ে বসে গেছে। আমি আর আয়াতে বাবার একটু পিঠা দিব, কারণ পিঠা অলরেডি 2-3 রকমের পিঠা খাওয়া হয়ে গেছে। এই ভিজা পিঠা ছিল, পাটিসাপটা ছিল, আর ছিল সিট পিঠা। জানো তো বিক্রমপুর মানুষ আপনার হাঁসের মাংস আর সিট পিঠাটা খুব পছন্দ। যারা বিক্রমপুরে মানে জানেন বিক্রম সম্পর্কে, তারা বলতে পারবেন যে বিক্রমপুরের মানুষরা ছিট পিঠা আর গরুর মাংস আর হাঁসের মাংস এটা খুব পছন্দ। মানে মেহমানও যা গেলে খাওয়াবে বা নিজেরও খাবে। এই যে আমি আদে বাবার জন্য আমি এখন পিঠা পারবো, চামচ বের করে নিলাম সুপেস থেকে। এই যে পিঠা আদে বাবাকে দিই, সে রাত্রে করে কিন্তু এই পিঠাগুলো সব বানিয়েছে। 3 রকমের পিঠা সে রাত্রেবেলা বানিয়েছে। তবে আমি চলে আসবো আজকে, এই জন্য হয়তো আরেকটা রাত থাকলে হয়তো সে আরও 2-1 রকমের পিঠা অবশ্যই আমার সে খাওয়াই ছাড়তো। এই যে দেখেন পাটিসাপটা অনেকগুলো পিঠা কিন্তু খাওয়া হয়েছে, তারপরে কিন্তু এই যে বক্স ভরা এখনও আছে। এই যে আদে বাবা খাইতেছে আর আদে দুষ্টামি করতেছে। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদে বাবাকে জিজ্ঞাসলাম পিঠা কেমন আছে, আদে বাবা বললো ভালোই হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।